জুবিন ভাই, তোমাকে তো আমার আল্লাহ ডাকছে, তোমাকে আমার আল্লাহ চায়, তুমি এখন পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি তো আমাদের ইসলাম ধর্মে না, তবে জুবিন গার্গ আমি কি বলি জানেন, আমি একটু রিসার্চ করে, আমি একটু গবেষণা করে নিজে থেকেই বলতেছি যে আমি একটু গবেষণা করে দেখতেছি যে এই জুবিন গার্গ আসামের জমিনে, শুধু আসাম না গোটা ভারতবর্ষ মিলে এত আপ্যায়ন, এত আদর করেছে। আসলে লোকটা কেমন ছিল প্রত্যেকটা মানুষই ভালো বলতেছেন। আসলে উনি একটা মাদ্রাসায়ও উনি কাজ করেছিলেন, মাদ্রাসায় সম্পূর্ণ টাকা জুবিন গার্গ দিয়ে দিয়ে পুরো মাদ্রাসাটা চালাইছিলেন কাছাড় ডিস্ট্রিক্টে। কিন্তু বাইরা দেখেন আজকে উনি দেখেন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার মনে চায় যদি জুবিন গার্গের কানে কানে যদি কোনো একটা যুবক যে বলতো, জুবিন ভাই তোমাকে তো আমার আল্লাহ ডাকছে, তোমাকে আমার আল্লাহ চায়, তুমি এখন পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুবিন গার্গ কিন্তু পড়ে নিত। 2006 সালে একটা গান বাইর হয়েছিল, এই গানটার অর্থ কি জানে? 2006 সালে কি যুবক ভাই গান বাইর হয়েছে না নাই? খারাপ পাইতেছেন আমার কথা? কি ভাই খারাপ পাইতেছেন? ওয়াজ তো কর্মই, কিন্তু কিছুগুলা কথা না বললে তো হয় না ভাই, দুনিয়া থেকে কিছু কথা না বললে তো হয় না। এই কেমন জীবন গঠন করলেন, সারা পৃথিবীর যুবকরা কাঁদে, প্রত্যেকটা জাতি কাঁদে, কেমন জীবন গঠন করেছেন। আর আমরা যারা বসেছি যে যুবক, আমরা তো ইসলাম ধর্মের মধ্যে আছি। এ আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ।